আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর আয়োজনে থাকছে বিভিন্ন পরীক্ষায় আসা বাছাই করা গুরুত্বপূর্ণ সব বাগধারা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। অকাল কুষ্মাণ্ড এই বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মা। অক্কা পাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া। দুর্লভ বস্তু এই বাগধারাটির অর্থ অমাবস্যার চাঁদ। অটক বিকট এই বাগধারাটির অর্থ হচ্ছে ছটফটানি। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ শেষ বিদায়। অজগর বৃত্তি বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমি। অকালে বাদলা বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা। অনুরোধে ঢেকি গেলা বাগধারাটির অর্থ হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অন্তর টিপ্পনী বাগধারাটির অর্থ হল গোপন ব্যথা। অন্ধিসন্ধি বাগধারাটির অর্থ হচ্ছে গোপন তথ্য। অন্ধকার দেখা বাগধারাটির সঠিক অর্থ হতবুদ্ধি। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। অরণ্যে রোদন এই কথাটির অর্থ হচ্ছে বৃথা চেষ্টা। অঞ্চল প্রভাব বাগধারাটির অর্থ হচ্ছে স্ত্রীর প্রভাব। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ ফাঁকি। আদিক্ষেতা বাগধারাটির অর্থ হচ্ছে ন্যাকামি। আগ্রম বাগ্রম বাগধারাটির অর্থ হল অর্থহীন কথা। আক্কেল সেলামি এই বাগধারাটির অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ হচ্ছে হঠাৎ বিপদ হওয়া। আকাশ কুসুম এই শব্দটির অর্থ হচ্ছে অলীক ভাবনা। আকাশ পাতাল বাগধারাটির অর্থ হল প্রচুর ব্যবধান। আষাঢ়ে গল্প বলতে কি বোঝায়? গাঁজাখুরি গল্প। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? আট কপালে। আমড়া কাঠের ঢেকি এটিকে কি বলে? অপদার্থ। আস্তাকুড়ের পাতা বাগধারাটির অর্থ হচ্ছে হেয় ব্যক্তি। কুড়ে স্বভাব এই বাগধারাটির অর্থ হচ্ছে 18 মাসে বছর। 18 মাসে বছর বাগধারাটির অর্থ হল দীর্ঘসূত্রতা। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ হচ্ছে অমিত ব্যয়ী। উলুবনে মুক্তা ছড়ানো এর সঠিক অর্থ হচ্ছে অপাত্রে সম্প্রদান করা। উলু খাগড়া বাগধারাটির অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক।
উজানের কই বাগধারাটির অর্থ কী? সহজলভ্য। ৬৯ এই বাগধারাটির অর্থ প্রায় সম্পূর্ণ। ৪৯ বায়ু বাগধারাটির অর্থ হল পাগলামি। ৫৯ বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। কোন বাগধারাটি দুর্বল অর্থ প্রকাশ করে? ৫৯ একাদশে বৃহস্পতি এটি একটি বাগধারা, এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। এসপার ওসপার বাগধারাটির অর্থ হচ্ছে মীমাংসা। ওজন বুঝে চলা বাগধারাটির অর্থ হল আত্মসম্মান রক্ষা করা। কোন শব্দটি সক্রিয় হওয়া অর্থ প্রকাশ করে? গো ধরা। কাষ্ঠহাসি বাগধারাটির অর্থ হচ্ছে শুকনো হাসি। কাছা ঢিলা বাগধারাটির অর্থ হল অসাবধান। কত ধানে কত চাল বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নেওয়া। কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ হল গোপনে কুপরামর্শ দেয়া। কলুর বলদ এই বাগধারাটির অর্থ হচ্ছে পরাধীন। কায়েতের ঘরের ঢেকি বাগধারাটির অর্থ হল অপদার্থ ব্যক্তি। কিলিয়ে কাঁঠাল পাকানো এটি দিয়ে কি বোঝানো হয়? জোর করে কাজের উপযোগী। কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ হচ্ছে দুঃখের সূচনা। কূপমণ্ডুক এই বাগধারাটির অর্থ কী? সীমিত জ্ঞানের মানুষ। কোন বাগধারাটির অর্থ বেহায়া? কান কাটা। কান পাতলা বাগধারাটির অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। কাকনিদ্রা শব্দটির অর্থ হল অগভীর সতর্ক নিদ্রা। কুলকাঠের আগুন এর অর্থ হচ্ছে তীব্র জ্বালা। কাকভূষণ্ডী কথাটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। কেচে গণ্ডুস বাগধারাটির অর্থ হল নতুন করে আরম্ভ করা। ক্যাবলা হাকিম বাগধারাটির অর্থ হচ্ছে অনভিজ্ঞ। কেউকেটা কথাটির অর্থ হল সামান্য। কাঁচা পয়সা বাগধারাটির অর্থ হচ্ছে নগদ উপার্জন। তুমি আমার কাঁচকলা করবে এখানে কাঁচকলার ব্যবহার অবজ্ঞাসূচক। কচ্ছপের কামড় বাগধারাটির অর্থ হচ্ছে নাছোড়বান্দা। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি?
কথায় চিরা ভেজা। কেতা দুরস্ত বাগধারাটির অর্থ হচ্ছে পরিপাটি। কংস মামা বাগধারাটির অর্থ হল নির্মম আত্মীয়। কথার তুবড়ি এই বাগধারাটির অর্থ হচ্ছে অনর্গল কথা বলা। ক্ষয়ের খা বাগধারাটির অর্থ হচ্ছে তোষামতকারী। ভাবনা চিন্তাহীন এই বাগধারাটির অর্থ হল খোদার খাসি। গুড়ে বালি কথাটির অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ হচ্ছে ভূমিকা। কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয়? গৌরচন্দ্রিকা। গোপ খেজুরে বাগধারাটির অর্থ হল নিতান্ত অলস।